বন্ধুরা, সামনেই আসছে রঙের উৎসব, রঙিন উৎসব দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার আগের দিন আমরা ন্যাড়া পোড়া করে থাকি। বন্ধুরা, এই ন্যাড়া পোড়া হয়ে যাওয়ার পরে তার ছাই একটু আপনারা সংগ্রহ করে নিন এবং পরের দিন যখন দোল পূর্ণিমা চলবে সেই সময় মহাদেবকে অভিষিক্ত করে সেই ছাই মহাদেবের শিবলিঙ্গে মাখিয়ে দিন এবং আপনাদের দোল পূর্ণিমার রঙের উৎসব শুরু করুন। বন্ধুরা, এরপরে সেই ছাইটি আপনারা আবিরের সাথে মিশ্রিত করুন এবং সেই ছাই মিশ্রিত আবির দিয়ে আপনাদের বাড়ির মুখ্য প্রবেশ দ্বার অর্থাৎ মেন এন্ট্রান্সের পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। যদি আপনাদের বাড়ির মুখ্য দ্বার উত্তরমুখী হয় তাহলে নীল আবির ব্যবহার করবেন। যদি আপনাদের বাড়ির মুখ্য দ্বার পূর্বমুখী হয় তাহলে সবুজ আবির ব্যবহার করুন। যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে লাল আবির ব্যবহার করবেন। আর যদি পশ্চিমমুখী দ্বার আপনাদের হয়ে থাকে তাহলে হলুদ আবির ব্যবহার করে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এর মাধ্যমে আপনাদের বাড়ির উপরে কোনো শত্রুতা, নজর দোষ, কুপ্রভাব আসবে না। সারা বছরের জন্য আপনাদের পরিবার সুস্থ সুরক্ষিত থাকবে। এর সাথে সাথে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসবে এবং আপনাদের ধন ধান্যে পরিপূর্ণ হবে সংসার। দর্শক বন্ধুরা, আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে দোল পূর্ণিমা সম্বন্ধীয় বিশেষ ভিডিও দেখে নিন এবং আগামী বছরের প্রত্যেকটা দিনকে আরো আনন্দময়, উজ্জ্বলময় করে তুলুন। সহজ ভাষা ধর্মকথার পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন। নমস্কার।